নমস্কার, আমি তুষার। অশরীরীর ৭৮ নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটি গল্প নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প। গল্পটি নেওয়া হয়েছে ভৌতিক ও অলৌকিক সংকলন নামে একটি বই থেকে। শুরু করছি আজকের গল্প, তারানাথ তান্ত্রিকের গল্প। সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তার পুরনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময় আমার বন্ধু কিশোরী সেন আসিয়া বলিল, এই যে এখানে কি, চলো চলো জ্যোতিষীকে হাত দেখিয়ে আসি। তারানাতান্ত্রিকের নাম শোনোনি? মস্ত বড় গুণী। হাত দেখানোর অভ্যেস চিরকালই আছে। সত্যিকার ভালো জ্যোতিষী কখনো দেখি নাই। জিজ্ঞাসা করিলাম, বড় জ্যোতিষী মানে কি? যা বলে তা সত্যি হয়? আমার অতীত ও বর্তমান বলতে পারবে? ভবিষ্যতে কথা বললে আমার বিশেষ হয় না। বন্ধু বলিল, চলোই না, পকেটে টাকা আছে, 2 টাকা নেবে, তোমার হাত দেখিও, দেখো না বলতে পারে কিনা। কাছেই একটা গলির মধ্যে একতলা বাড়ির গায়ে টিনের সাইনবোর্ডে লেখা আছে, তারনাথ জ্যোতিষ বিনোদ। এখানে হাত দেখা এবং কুষ্টি বিচার করা হয়। গ্রহশান্তির জন্য কবচ তন্ত্রোক্ত মতে প্রস্তুত করি, আসুন ও দেখিয়া বিচার করুন। বড় বড় রাজা মহারাজার প্রশংসাপত্র আছে, দর্শনই নামমাত্র। বন্ধু বলিল, এই বাড়ি? হাসিয়া বলিলাম, লোকটা বোগাস। এত রাজা মহারাজা যার ভক্ত, তার এই বাড়ি? বাইরের দরজার কড়া নাড়তেই ভেতর হইতে একটি ছেলে আসিয়া বলিল, কে? কিশোরী জিজ্ঞাসা করিল, জ্যোতিষী মহাশয় বাড়ি আছেন? ভিতর হইতে খানিকক্ষণ কোনো উত্তর শোনা গেল না। তারপর দরজা খুলিয়া গেল। একটা ছোট ছেলে উঁকি মারিয়া আমাদের দিকে সন্দিগ্ধ চোখে খানিকক্ষণ চাহিয়া দেখিয়া জিজ্ঞাসা করিল, কোথা থেকে আসছেন? আমাদের আসিবার উদ্দেশ্য সে শুনিয়া আবার বাড়ির ভিতরে চলিয়া গেল। কিছুক্ষণ কাহারও কোনো সাড়াশব্দ পাওয়া গেল না। আমি বলিলাম, ব্যাপার যা দেখছি, তোমার জ্যোতিষী পাওনাদারদের ভয়ে দিনরাত দরজা বন্ধ করে থাকে। ছেলেটাকে পাঠিয়ে দিয়েছে আমরা পাওনাদার কিনা দেখতে, এবার ডেকে নিয়ে যাবে, দেখো। আমার কথা ঠিক হইল। একটু পরেই ছেলেটা দরজা খুলিয়া দিয়া বলিল, আসুন ভেতরে। ছোট একটা ঘরে তক্তপোশের ওপর আমরা বসিলাম। একটু পরে ভিতরের দরজা ঠেলিয়া একজন বৃদ্ধ প্রবেশ করিল। কিশোরী উঠিয়া দাঁড়াইয়া হাত জোর করিয়া প্রণাম করিয়া বলিল, পণ্ডিত মশাই আসুন। বৃদ্ধের বয়স 60-62 বেশি হইবে না। রং টকটকে গৌরবর্ণ। এই বয়সেও গায়ের রঙের জলুস আছে। মাথায় চুল প্রায় সব উঠিয়া গিয়াছে। মুখের ভাবে ধূর্ততা ও বুদ্ধিমত্তা মেশানো। নিচের চোয়ালের গড়ন দৃঢ়তা ব্যঞ্জক। চোখ দুটো বড় বড় এবং উজ্জ্বল। জ্যোতিষীর মুখ দেখিয়া আমার কেবল লর্ড রেডিংয়ের মুখের কথা মনে পড়ে গেল। উভয়ের মুখোভয়ের মধ্যেই আশ্চর্য সৌসাদৃশ্য আছে, কিন্তু লর্ড রেডিংয়ের মুখে আত্মপ্রত্যয়ের ভাব আরও অনেক 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 বেশি। আর ইহার চোখের কোণে কুঞ্চিত রেখাবলির মধ্যে একটু ভরসা হারানোর ভাব পরিস্ফুট। অর্থাৎ যতটা ভরসা লইয়া জীবনে নামিয়াছিলেন, তার অনেকখানি যেন এখন হারিয়া গিয়াছে, এই ধরনের একটা ভাব। প্রথমে আমি হাত দেখাইলাম। বৃদ্ধ নিবিষ্ট মনে খানিকটা দেখিয়া আমার মুখের দিকে চাইয়া বলিল, আপনার জন্মদিন ওই 15ই শ্রাবণ, 1305 সাল, ঠিক বলছি তো? ওই আপনার বিবাহ হয়েছে 1327 সালে, ওই 15ই শ্রাবণই, ঠিক? কিন্তু জন্মমাসে তো বিয়ে হয় না, আপনার হলো কেমন করে? এরকম তো কখনো দেখিনি এর আগে। কথাটা খুব ঠিক। বিশেষ করিয়া আমার দিন মনে ছিল এই জন্য যে আমার জন্মদিন ও বিবাহের দিন একই হওয়াতে বিবাহের সময় ইহা লইয়া বেশ একটু গোলমাল হইয়াছিল। তারানাথ যদি নিশ্চয়ই তা জানেন না, কারণ তিনি আমাকে কখনো দেখেননি, এবং আমার বন্ধুও কিশোরীও এই সম্বন্ধে জানে না, কারণ তার সঙ্গে আমার মাত্র 2 বছরের আলাপ। একটা ব্রিজ খেলার আড্ডায় এই আলাপটা হয়েছিল। সেখানে ঘনিষ্ঠ সাংসারিক কথাবার্তার কোনো অবকাশ ছিল না। তারপর বৃদ্ধ বলিল, আপনার 2 ছেলে 1 মেয়ে। আপনার স্ত্রীর শরীর বর্তমানে বড় খারাপ হয়ে যাচ্ছে। ছোটবেলায় আপনি একবার গাছ থেকে পড়ে গিয়েছিলেন, কিংবা জলে ডুবে গিয়েছিলেন। মোটের উপর একটা মস্ত বড় ফাড়া গিয়েছিল 13 বছর বয়সে, রাইট? কথাগুলোর সবই ঠিক। লোকটার কিছু ক্ষমতা আছে দেখতেছি। হঠাৎ তারানাথ বলিল, বর্তমানে আপনার বড় মানসিক কষ্ট যাচ্ছে। কিছু অর্থ নষ্ট হয়েছে, সে টাকা আর পাবেন না, বরং আরও কিছু ক্ষতিযোগ আছে।
আমি আশ্চর্য হইয়া ওনার মুখের দিকে চাহিলাম। মাত্র ২ দিন আগে করুটলা স্ট্রিটের মোড়ে ট্রাম হইতে নামিবার সময় ৫খানা নোটশুদ্ধ মানিব্যাগটা খোয়া গিয়েছে। লজ্জায় পড়িয়া কথাটা কাউকে কখনো প্রকাশ করি নাই। তারানাথ বোধহয় থট রিডিং জানে, তার জন্যই এত সমস্ত কিছু বলতে পারছে। কিন্তু আরও ক্ষতি হইবে এইরূপ কিভাবে বলিতেছে, এটুকু বোধে ধাপ্পা। যাই হোক, সাধারণ হাত দেখা গণকের মতো মন বুঝিয়া শুধু মিষ্টি কথাই বলে না, আমার সম্বন্ধে আরও অনেক কথাই সেদিন সে বলিয়াছিল। লোকটার ওপর শ্রদ্ধা হইল। মাঝে মাঝে তার কাছে যাইতাম, শুধু যে হাত দেখাইতেই যাইতাম তা নয়, মাঝে মাঝে যাইতাম লোকটার সঙ্গে আড্ডা দেওয়ার জন্য। লোকটার বড় অদ্ভুত ইতিহাস। অল্প বয়সে সাধু সন্ন্যাসীদের সঙ্গে বেড়াইতে বেড়াইতে একদিন সে তান্ত্রিক গুরুর সাক্ষাৎ পায়। তান্ত্রিক খুব ক্ষমতাশালী ছিলেন। তার কাছে কিছুদিন তন্ত্রসাধনা করিবার ফলে তারানাথও কিছু ক্ষমতা পাইয়াছিল। সে তাহাল হয়েই কলকাতায় আসিল এবং কারবার খুলিয়া বসিল। গুরুদত্ত ক্ষমতা ভাঙিয়া খাইতে শুরু করিল। শেয়ার মার্কেট, ঘোড় দৌড়, ফাটকা ইত্যাদি ব্যবসায়ে তার ক্ষমতা দেখাইয়া শীঘ্রই এর নাম করিয়া বসিল। যে বড় বড় মারোয়ারিরা মোটর গাড়ির ভিড়ে শনিবার সকালে তার বাড়ির গড়ি আটকাইয়া থাকিত। পয়সা আসিতে শুরু করিল অজস্র। যে পথে আসিল সে পথেই বাহির হইয়া গেল। হাতে একটা পয়সা দাঁড়াইল না। তারানাথের জীবনে ৩টি নেশা ছিল: প্রবল ঘোড়দৌড়, নারী ও সুরা। এই ৩ দেবতাকে তুষ্ট রাখিতে কত বড় বড় ধনীর দুলাল সদাসর্বস্ব আহুতি দিয়া পথের ফকির সাজিয়াছে, তার কোনো ইয়াত্তা নাই। তারানাথ নিতান্ত একটা গণৎকার ব্রাহ্মণ মাত্র। প্রথম কয়েক বৎসর তারানাথ যাহা পয়সা করিয়াছিল, পরবর্তী কয়েক বৎসরের মধ্যে তাহা কর্পূরের ন্যায় উড়িয়া গেল। এদিকে ক্ষমতার অপব্যবহার করিতে করিতে ক্ষমতাটুকুও প্রায় গেল। ক্ষমতা যাইবার সঙ্গে সঙ্গে তিনি যে সত্যকার একটা পয়সা জমিয়েছিলেন সেটাও নষ্ট হয়ে গেল। তবুও ধূর্ততা, ফন্দিবাজি, ব্যবসাদারি প্রভৃতি মহৎ গুণরাজির অভাব কোনোটারই তারানাথের চরিত্রে না থাকাতে এখনও সে নিজের পসার খানিকটা ধরে রাখতে পেরেছে। কিন্তু বর্তমানে কাবুলি তাড়াইবার উপায় ও কৌশল বাহির করিতেই তারানাথের দিনের অধিকাংশ সময় ব্যয়িত হয়। তন্ত্র ও জ্যোতিষ আলোচনার সময় বা কই। আমার মতো গুণমুগ্ধ ভক্ত যে তারানাথ পসার হারাইবার পরে আর পায় নাই, সে কথা কিন্তু খুবই ঠিক। আমাদের পাইয়া তাহার যেন নিজের উপর বিশ্বাস ফিরিয়া আসিয়াছে। সুতরাং আমার সঙ্গে তারানাথের কেমন একটা বন্ধুত্ব হয়ে গেল। সে আমাকে প্রায়ই বলে, তোমাকে সব শিখিয়ে দেব, তোমাকে শিষ্য করে রেখে যাব, লোকে বলবে তারানাথের কত ক্ষমতা। লোক পাইনি এতকাল যে তাকে কিছু দিই। একদিন বলিল, চন্দ্র দর্শন করতে চাও? চন্দ্র দর্শন তোমায় শিখিয়ে দেব। ২ হাতের আঙুল ২ চোখ বুজিয়ে তার উপর চেপে রেখে ২ বুড়ো আঙুল দিয়ে দুটো কানে সজোরে চেপে চিত হয়ে শুয়ে থাকো। কিছুদিন অভ্যাস করলেই চন্দ্র দর্শন হবে। চোখের সামনে পূর্ণ চন্দ্র দেখতে পাবে। ওপরে আকাশে পূর্ণ চন্দ্র, আর নিচে একটা গাছের তলায় ২টি পরী। তুমি যা যা জানতে চাইবে পরীরা তাই বলে দেবে। যে ভালো করে চন্দ্র দর্শন অভ্যেস করেছে তার কোনোদিনই কিছু অজানা থাকে না, বুঝেছো? চন্দ্র দর্শন করি আর না করি, তারানাথের কাছে প্রায়ই যেতাম। লোকটা এমন সব অদ্ভুত কথা বলে যা পথে ঘাটে বড় একটা শোনা যায় না। দৈনন্দিন খেটে খাওয়ার জীবনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। পৃথিবীতে যে আবার সেই সব ব্যাপার ঘটতে পারে সে সম্বন্ধে কোনো ধারণাই আমার ছিল না, জানাও ছিল না এই বিষয়তে। একদিন বর্ষার বিকেল বেলা তারানাথের ওখানে গিয়েছি। তারানাথ পুরাতন একখানা তুরুট কাগজের পুঁথির পাতা উল্টাইতেছে। আমাকে দেখিয়া বলিল, চলো, বেলেঘাটাতে একজন বড় সাধু আসিয়েছে, দেখা করে আসি। খুব বড় তান্ত্রিক শুনেছি। তারানাথের স্বভাবই ভালো সাধু সন্ন্যাসী সন্ধান করিয়া বেড়ানো। করে সেই সাধু যদি আবার তান্ত্রিক হয়ে থাকে তাহলে তারানাথ সমস্ত কাজকর্ম ফেলে তার পেছনেই দিনরাত পড়ে থাকবে। গেলাম বেলেঘাটা। সাধুর ক্ষমতার মধ্যে দেখিলাম তিনি আমাকে যে কোনো একটি গন্ধের নাম করিতে বলিলেন। আমি বেলফুলের নাম করিতে তিনি বললেন, পকেটে রুমাল আছে, বার করে দেখো। রুমাল বার করেই দেখি যে তার মধ্যে থেকে বেলফুলের গন্ধ ভুরভুর করে বেরোচ্ছে। আমি সাধুর নিকট হইতে ৫-৬ হাত দূরে বসিয়াছি। আমার পকেটে কেহ হাত দেয় নাই। ঘরে আমি, তারানাথ ও সাধু ছাড়া অন্য কেউ নেই। রুমালখানাতে আমার নামও লেখা আছে, সুতরাং তার হাত সাফাইয়ের সম্ভাবনা আদৌ নেই। কিছু যে আশ্চর্য হলাম না এই বিষয়টাতে এমনও নয়, কিন্তু যদি ধরেও নিই যে সাধু বাবাজি নিজে
পঞ্চশক্তির সাহায্যে আমার রুমালের মধ্যে এই বেলফুলের গন্ধ সঞ্চার করেছে, তাহলেও এই কাজের ২ পয়সার আতরও করতে পারে। সুতরাং আমি এই সাধনার কোনো মূল্যই অ্যাকচুয়ালি দিই না। আতর তো বাজারেও অনেক কিনতে পাওয়া যায়। ফিরিবার সময় তারানাথ বলিল, না, লোকটা নিম্ন শ্রেণীর তন্ত্রসাধনা করছে, তারই ফলে দু একটা সামান্য শক্তি পেয়েছে। তাই বা পায় কি করে? বৈজ্ঞানিক উপায়ে তো কোনো আতর তৈরি করতে অনেক তোড়জোড় করতে হয়। মুহূর্তের মধ্যে একজন লোক দূর থেকে আমার রুমালে বেলফুলের গন্ধ চালনা করলো। তার পিছনেও তো কোনো বৈজ্ঞানিক অসম্ভবতা লুকিয়ে আছে, রাইট? তারানাথের সঙ্গে তার বাড়িতে গেলাম। তারানাথ বলল, তুমি এই দেখেই এত আশ্চর্য হয়ে পড়লে? তবুও তো সত্যিকার তান্ত্রিক দেখোনি। নিম্ন শ্রেণীর তন্ত্রও অনেক ধরনের জাদু, যাকে তোমরা বলো ব্ল্যাক ম্যাজিক। এক সময় আমিও এই সকল জিনিস করেছি, চর্চা করেছি। ও আতরের গন্ধ আর এমন কি, এমন সব ভয়ানক তন্ত্র দেখেছি যে শুনলে পরে বিশ্বাস করবে না। একজনকে জানতুম, সে বিষ খেয়ে হজম করত। কিছুদিন আগে কলকাতায় তোমরাও এরকম ধরনের লোক দেখেছো হয়তো, যে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড খেয়েও বেঁচে গেল, জিভে একটু দাগও লাগলো না। এসব নিম্ন ধরনের তন্ত্রচর্চা শক্তি ব্ল্যাক ম্যাজিক ছাড়া কিছু নয়। এর চেয়ে অদ্ভুত শক্তি তান্ত্রিক দেখেছি। কি হলো জানো? ছেলেবেলায় আমাদের দেশ বাঁকুড়াতে এক নাম করা সাধু ছিলেন। আমার এক খুড়িমা তার কাছে দীক্ষা নিয়েছিলেন। আমাদের ছেলেবেলায় আমাদের বাড়ি প্রায়ই আসতেন। তিনি আমাদের খুব ভালোবাসতেন। আমাদের বাড়ি এলেই আমাদের নিয়ে গল্প করতে বসতেন, আর আমাদের প্রায়ই বলতেন, দুই চোখের মাঝখানে ভুরু থেকে একটি জ্যোতি আছে, ভালো করে চেয়ে দেখিস, ঠিক দেখতে পাবি। মাস ২-৩ পরে আমার একদিন জ্যোতি দর্শন হলো। মনে ভাবলাম চন্দ্র দর্শনের মতো নাকি। মুখে জিজ্ঞাসা করলাম, কি ধরনের জ্যোতি? ঠিক নীল বিদ্যুৎ শিখার মতো প্রথম একদিন দেখলাম। সন্ধ্যার কিছু আগে বাড়ির পিছনে পেয়ারা তলায় বসে সাধুর কথা মতো নাকের ওপর দিকে ঘন্টাখানেক চেয়ে থাকলুম। সব দিন যে ঘটে উঠতো না। সপ্তাহের মধ্যে ২-৩ দিন বসতাম। মাস ৩ পরে প্রথম জ্যোতি দর্শন হলো। নীল লিকলিকে একটা শিখা আমার কপালের মাঝখানে, ঠিক সামনে, খুব স্থির। মিনিট খানেক ছিল প্রথম দিন। এইভাবে ছেলেবেলাতে সাধু সন্ন্যাসী ও যোগ ইত্যাদি ব্যাপারে আকৃষ্ট হয়ে পড়ি। বাড়িতে আর মন টেকে না। ঠাকুমার ব্যবহারকারী একটা বাক্স ভেঙে একদিন কিছু টাকা নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেলাম। একেবারে সোজা গিয়ে উঠলাম কাশিতে। একদিন অহল্যাবাইয়ের ঘাটে বসে আছি। সন্ধ্যা তখন উত্তীর্ণ হয়নি। মন্দিরে মন্দিরে আরতি চলছে। এমন সময় একজন লম্বা চওড়া চেহারার সাধুকে খরম পায়ে আসতে দেখে কোমণ্ডলু হাতে ঘাটের পইটায় নামতে দেখলাম। তার সারা দেহে এমন কিছু একটা ছিল যে আমাকে আর অন্য কোনো দিকে চোখ ফেরাতে দিলে না। সাধু তো কতই দেখি, কিন্তু ওনার মধ্যে একটা আলাদা ব্যাপার ছিল। হঠাৎ উনি সামনে এসে বললেন, খাসা বাংলায় বললেন, বাবাজির বাড়ি কোথায়? আমি বললাম, বাঁকুড়া জেলায়, মালিয়ারি রুদ্রপুর। সাধু থমকে দাঁড়ালেন, বললেন, মালিয়ারি রুদ্রপুর? তারপর কি যেন একটা ভাবলেন খুব অল্পক্ষণ, একটু থেমে অন্যমনস্ক হয়ে গেলেন। তারপর বললেন, রুদ্রপুরের রামরূপ সান্যালের নাম শুনেছ? তারপরে বললেন, তাদের বংশে এখন কি আছে জানো? আমাদের গ্রামের স্যান্যালরা একসময় খুব অবস্থা ছিল, খুব বড় বাড়িঘর, দরজায় নাকি হাতি বাঁধা থাকতে শুনেছি। কিন্তু এখন তাদের অবস্থা খুব খারাপ। কিন্তু রামরূপ স্যান্যালের নাম তো কখনো শুনিনি। সন্ন্যাসীকে সম্ভ্রমে সেই কথাটুকু বলতেই তিনি হেসে বললেন, তোমার বয়স আর কতটুকু, তুমি জানবে কি করে? খেয়াঘাটের কাছে ওই শিব মন্দিরটি আছে তো। খেয়াঘাট? রুদ্রপুরে নদীই নেই, মজে গিয়েছে কোন কালে। এখন তার উপর দিয়ে মানুষ গরু হেঁটে চলে যায়। তবে পুরো নদীর তীরে ধারে একটা বহু প্রাচীন জীর্ণ শিব মন্দির জঙ্গলাবৃত হয়ে পড়ে আছে বটে। শুনেছি সেল্লালদেরই কোনো পূর্বপুরুষ নাকি ওই শিব মন্দির প্রতিষ্ঠা করে। কিন্তু এসব কথা ইনি কি করে জানলেন? বিস্ময়ের সুরে বললাম, আপনি আমাদের গায়ের কথা অনেক জানেন দেখছি। সন্ন্যাসী মৃদু হাসলেন।
এমন হাসি শুধু স্নেহময় বৃদ্ধ পিতামহের মুখেই দেখা যায়, তার অতি তরুণ অবোধ পৌত্রের কোনো ছেলে মানুষই কথার জন্য। সত্যি বলছি, মানে ওই হাসির মধ্যে একটা স্নেহসতীশ ব্যাপার ছিল। তার স্মৃতি আমি এখনো ভুলতে পারিনি। খুব উঁচু না হলে অমন হাসি কেউ হাসতে পারে না। তারপর খুব শান্ত সস্নেহ কৌতুকের সুরে বললেন, বাড়ি থেকে বেরিয়েছিস কেন? ধর্মকর্ম করবি বলে? আমি কিছু উত্তর দেওয়ার আগেই তিনি আবার বললেন, যা, বাড়ি ফিরে যা, সংসার ধর্ম করগে যা, এ পথ তোর নয়, আমার কথা শোন। বললাম, এমন নিষ্ঠুর কথা বলবেন না। কিছু হবে না কেন? আমার সংসারে মন নেই, সংসার ছেড়েই এসেছি। তিনি হেসে বললেন, ওর নাম সংসার নয়। সংসার তুই ছাড়িসনি, ছাড়তে পারবিও না। তুই ছেলে মানুষ, নির্বোধ, কিছু বোঝবার বয়স হয়নি। যা, বাড়ি যা, মা বাপের মনে কষ্ট দিস নে। কথা শেষ করে তিনি চলে যাচ্ছেন দেখে আমি বললুম, কিন্তু আমাদের গায়ের কথা কি করে জানলেন বলবেন না? দয়া করে বলুন। তিনি কোনো কথার উত্তর না দিয়ে জোরে পা ফেলে চলতে লাগলেন। আমিও নাছোড়বান্দা হয়ে তার পিছু নিলাম। খানিক দূরে গিয়ে তিনি দাঁড়িয়ে আমাকে বললেন, কেন আসছিস? আপনাকে ছাড়বো না। আমি কিছু চাই নে, আপনার সঙ্গ চাই। তিনি সস্নেহে বললেন, আমার সঙ্গে এলে তোর কোনো লাভ হবে না। তোকে সংসার করতেই হবে। তোর সাধ্য নেই অন্য পথে যাওয়ার। যা, চলে যা। তোকে আশীর্বাদ করছি, সংসারে তোর উন্নতি হবে। আর সাহস করলুম না তাকে অনুসরণ করতে। কি একটা শক্তি আমার ইচ্ছে সত্ত্বেও যেন তার পিছনে আমায় যেতে বাধা দিলে। দাঁড়িয়ে কিছুক্ষণ পরে সামনের দিকে চেয়ে দেখি তিনি নেই। বুঝতে পারলুম না কোন গলির মধ্যে তিনি ঢুকে পড়েছেন বা তিনি কোন দিকে গেলেন। প্রসঙ্গক্রমে বলে নি, অনেকদিন পরে বাড়ি ফিরে এসে দেশের খুব বৃদ্ধ লোকেদের খোঁজ খবর নিয়েও রামরূপ সান্যালের কোনো হদিশ মেলাতে পারলাম না। সান্যালদের বাড়ির ছেলেছোকরাদের দলও কিছু বলতে পারল না। ওদের এক শরিক জলপাইগুড়িতে ডাকঘরে কাজ করতেন। তিনি পেনশন নিয়ে সেবার শীতকালে বাড়িতে এলেন। কথায় কথায় তাকে একদিন প্রশ্নটা করেই ফেললাম। তিনি বললেন, দেখো, আমাদের ছেলেবেলায় বড় জেঠার মশাইয়ের কাছে একখানা খাতা দেখেছি। তাতে আমাদের বংশের অনেক কথা লেখা ছিল। বড় জেঠার মশাইয়ের ওইসব শখ ছিল। অনেক কষ্ট করে নানা জায়গায় হাঁটাহাঁটি করে বংশের কুলজি জোগাড় করেছিলেন। তার মুখে শুনেছি 4-5 পুরুষ আগে আমাদের বংশে রামরূপ স্যান্ডাল নামে একজন ওই নদীর তীরে মন্দির প্রতিষ্ঠা করেন। রামরূপ স্যান্ডাল সাধক পুরুষ ছিলেন, বিবাহ করেছিলেন, ছেলে মেয়েও হয়েছিল, কিন্তু সংসারে তিনি খুব একটা লিপ্ত ছিলেন না। রামরূপের বড় ভাই রামনীতি প্রথমে যৌবনেই অবিবাহিত অবস্থায় তিনি সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেন। আর কোনো দিন দেশে ফেরেননি। অন্তত 150 বছর আগের কথা হবে এটা। জিজ্ঞাসা করলুম, ওই শিব মন্দিরটা ওইরকম মাঠের মধ্যে বেখাপ্পা জায়গা কেন আছে? উনি বললেন, তা নয়, ওখানে একটা বহতা নদী ছিল, খুব স্রোত ছিল, বড় বড় কিস্তি চলতো। কোনো নৌকা একবার ওই নদীর নিচের ঘাটে মরা পড়ে যাওয়ার ফলে ওর নাম হয় লা ভাঙার খেয়াঘাট। চিৎকার করে উঠলাম, খেয়াঘাট? তিনি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে চেয়ে বললেন, হ্যাঁ, জ্যাঠামশাইয়ের মুখে শুনেছি, বাবার মুখে শুনেছি, তাছাড়া আমাদের পুরনো কাগজপত্রেও আছে শিব মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল লা ভাঙার খেয়াঘাটের ওপর। কেন বলো তো? এসব কথা তোমার জানবার কি দরকার ছিল? বইটুই লিখছো নাকি? ওদের কাছে কোনো কথা বলিনি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ছিল, এবং সে বিশ্বাস এখনও আছে, যে কাশীর সেই সন্ন্যাসী রামরূপের দাদা নামদিদি নিজেই কোনো এক অদ্ভুত যৌগিক শক্তির বলে তিনি প্রায় 150 বছর পরেও বেঁচে আছেন। বাড়ি থেকে কিছুদিন পরে আবার সাধু সন্ন্যাসীর সন্ধানে বেরোই। বীরভূমের এক গ্রামে শুনলাম সেখানকার শ্মশানে নাকি এক পাগলি আছে। সে আসলে খুব বড় তান্ত্রিক সন্ন্যাসিনী। পাগলির সঙ্গে দেখা করলাম নদীর ধারে শ্মশানে। ছেঁড়া একটা কাঁথা জড়িয়ে বসে আছে। যেমন ময়লা কাপড় চোপড় পরনে, তেমনি মলিন জট, পাকানো চুল। আমাকে দেখেই সে গেল মহা চোটে, বললে, বেরো, বেরো এখান থেকে। কি বলেছে তোকে এখানে আসতে? ওর আলু থালু বিকট মলিন চেহারা দেখে মনে হয়েছিল কি ভাব এসেছিল কি জানে। সেটাকে অতি কষ্টে চেপে বললাম, মা, আমাকে আপনার শিষ্য করে নিন।
অনেক দূর থেকে এসেছি, দয়া করুন আমার ওপর। পাগলি চেঁচিয়ে উঠে বলল, পালা, পালা এখান থেকে, বিপদে পড়বি। আঙুল দিয়ে গ্রামের দিকে দেখিয়ে বললেন, যা। নির্জন শ্মশানে ভয় হলো ওর মূর্তি দেখে। কি জানি মারবে টারবে নাকি। পাগল মানুষকে বিশ্বাস নেই বাবা। সেদিন চলে এলাম, কিন্তু আবার গেলাম পরের দিন। পাগলি বললে, আবার এখন এলি? বললাম, মা, আমাকে দয়া করো। পাগলি বললে, দূর হ, দূর হ, বেরো এখান থেকে। তারপর রেগে আমায় মারলে এক লাথি। বললে, ফের যদি আসিস তবে বিপদে পড়বি, খুব সাবধান। রাত্রে শুয়ে শুয়ে ভাবলাম, না, এখান থেকে চলে যাই, আর এখানে নয়। পাগলের পাল্লায় পড়লে শেষে প্রাণটাই যাবে কোন দিন। শেষ রাত্রে স্বপ্নে দেখলাম পাগলি এসে যেন আমার সামনে দাঁড়িয়েছে। সে চেহারায় আর ভয় নেই, মৃদু মৃদু হাসি। আমায় যেন বলছে, লাঠিটা খুব লেগেছে না রে? তা রাগ করিস নে, কাল যাস আমার ওখানে। সকালে উঠেই আবার গেলাম। ও মা, স্বপ্ন টপ্ন সব মিথ্যে। পাগলি আমায় দেখে মার মূর্তি ও শটানের একটা পোড়া কাঠ তুলে আমার থেকে ছুঁড়ে মারলে। আমিও তেমনি মরিয়া হয়েছি। বললাম, তুমি রাত্রির এসে আমায় বলেছিলে কেন? কোন স্বপ্নেই বা তুমি আমার সামনে বলতে এসেছিলে? পাগলি খিলখিল করে হেসে উঠল। তোকে বলতে গেছিলাম স্বপ্নে? তোর মুন্ডু চিবিয়ে খেতে গিয়েছিলাম। যাবে না এখান থেকে। কেন জানি না এই পাগলি আমাকে অদ্ভুতভাবে আকৃষ্ট করছে। আমি বুঝলাম তখনই সেখানে দাঁড়িয়ে। এ যতই আমাকে বাইরে তাড়িয়ে দেওয়ার ভান করুক না কেন, আমার মনে হলো ভেতরে ভেতরে এ আমাকে এক অজ্ঞাত শক্তির বলে টানছে। হঠাৎ সে বললে, বস এখানে। আঙুল তুলে দেখিয়ে দিল। তার আঙুল তুলে দেখিয়ে দেওয়ার ভঙ্গিটা যেন খুব একটা রাজা জমিদারের ঘরের কর্ত্রীর মতো। তার সে হুকুম পালন না করেছে, উপায় নেই, কাজেই বসতে হলো। সে বললে, কেন এখানে এসে বিরক্ত করিস বলতো? তোর দ্বারা কি হবে? কিচ্ছু হবে না। তোর সংসারে এখনো পুরো ভোগ রয়েছে। আমি চুপ করেই থাকি। খানিক বাদে পাগলি বললে, আচ্ছা, কিছু খাবি? আমার এখানে যখন এসেছিস, তার উপর আবার বামুনের ছেলে, কিছু খাওয়ানো দরকার। বল কি খাবি? পাগলির শক্তি কতদূর দেখার জন্য আমার বড় কৌতূহল হলো। এর আগে লোকের মুখে শুনেছি, যা চাওয়া যায় সাধু সন্ন্যাসীরা নাকি তাই এনে দিতে পারে। কলকাতায় গন্ধবাবাজির কাছে খানিকটা যদিও দেখেছি, সে আমার অতটা আশ্চর্য বলে মনে হয়নি। বললাম, খাবো। একটু অমৃতি, একটু জিলেপি আর ওই মর্তমান কলা। পাগলি এক আশ্চর্যভাবে ব্যাপার করলে। একটা মরা পোড়া কয়লা তুলে আমরা হাতে দিয়ে বললে, এই নে খা, ক্ষীরের বরফি। আমি তো অবাক, ইতস্তত হয়ে দেখে পাগলের মতো খিলখিল করে একরকম অশব্দ অসম্বন্ত হাসি হেসে বললে, খা খা, ক্ষীরের বরফি খা। আমার মনে হলো এটা দেখছি পুরো পাগল, কোনো কাণ্ডজ্ঞান নেই। এর কথায় মরা পোড়ানো কয়লা মুখে দেবো? ছি ছি। কিন্তু আমার তখন আর কোনো ফেরার পথ নেই। অনেক দূর এগিয়ে গিয়েছি, তো দিলাম সেই পোড়া কয়লা মুখে পুড়ে। যা থাকে কপালে। পরক্ষণই থু থু করে সেই বিশ্রী বিশ্বাস চিতার কয়লার টুকরো মুখ থেকে বার করে ফেলে দিলুম। পাগলি আবার খিলখিল করে হেসে উঠলে। রাগে দুঃখে তখন আমার চোখে জল এসে গেছে। কি বোকামি করেছি এখানে এসে। এ পাগলই, পাগল ছাড়া কিছু নয়, বদ্ধ উন্মাদ। পাড়াগাঁয়ের ভূতেরা সাধু বলে নাম রটিয়েছে। পাগলি হাসি থামিয়ে বিদ্রুপে সুরে বলল, খেলির আপনি মর্তমান কলা, পেটুক কোথাকার, পেটের জন্য এসেছে শ্মশানে আমার কাছে। দূর হ, দূর হ জানোয়ার, দূর হ। আমার ভয়ানক রাগ হলো। অমন নিষ্ঠুর কথা আমায় এর আগে কখনো কেউ মুখের উপর বলেনি। একটিও কথা না বলে আমি তখনই সেখান থেকে উঠে চলে এলাম। বললে বিশ্বাস করবে না, আবার সেদিন শেষ রাত্রে পাগলিকে স্বপ্নে দেখলাম। আমার শিয়রে দাঁড়িয়ে হাসি হাসি মুখে বলছে, রাগ করিস নে, আসিস আজ। রাগ করে না, ছি। এখনো পর্যন্ত আমার সন্দেহ হয় পাগলিকে দেখে, সে কি স্বপ্নে দেখেছিলাম নাকি জাগ্রত অবস্থায়। যা হোক, জেগে উঠে আমার আর রাগ রইল না। পাগলি আমায় জাদু করলে নাকি? গেলাম আবার দুপুরে। এবার কিন্তু ভারী প্রসন্ন মূর্তি দেখলাম তার। বললে, আবার এসেছিস দেখছি। আচ্ছা নাচর বন্ধু তো তুই, সাহস আছে? ঠিক যা বলবো তা করবি? বললাম, আছে, যা বলবে তাই করব, দেখোই না পরীক্ষা করে। সে একটা অদ্ভুত প্রস্তাব করলে। সে বললে, আজ রাতে তুমি আমায় মেরে ফেল, একদম গলা টিপে মেরে ফেল। তারপর আমার মৃতদেহের উপর বসে সাধনা করতে হবে। নিয়ম আমি বলে দেব। বাজার থেকে মদ কিনে নিয়ে আয়, আর দুটো চাল ছোলা ভাজা। মাঝে মাঝে আমার মৃতদেহ হাঁ করে বিকট চিৎকার করে উঠবে যখন, তখন আমার মুখে এক ঢোক মদ আর দুটো চাল ছোলা ভাজা দিবি।
ভোর রাত পর্যন্ত এমনই মরার ওপর বসে মন্ত্র জপ করতে হবে। রাত্রে হয়তো অনেক রকম ভয় পাবি, যারা এসে ভয় দেখাবে তারা কেউ মানুষ নয়, কিন্তু তাদের ভয় করিসনি। ভয় পেলে সাধনা তো মিথ্যে হবেই, প্রাণ পর্যন্ত হারাতে পারিস। কেমন, রাজি? ও যে এমন কথা বলতে পারবে সেটা ভাবিনি, বুঝতে পারিনি। কথা শুনে তো অবাক হয়ে গেলাম আমি। বললাম, সব পারবো, কিন্তু মানুষ খুন আমার দ্বারা হবে না। আর তুমি বা আমার জন্য মরবে কেন? পাগলি রেগে বললে, তবে এখানে কি মরতে এসেছিলিস? কেন মুখ পোড়া? বেরো, দূর হও এখান থেকে। আর নানা রকম অশ্লীল গালাগালি দিলে। ওর মুখে কিছু বাধে না, মুখ বড় খারাপ। আমি আজকাল ওগুলো তো গায়ে মাখি না, সব গা শোয়া হয়ে গেছে। বললাম, রাগ করছো কেন? একটা মানুষকে খুন করা কি মুখের কথা? আমি না ভদ্রলোকের ছেলে? পাগলি আবার মুখ বিকৃত করে বললে, ভদ্রলোকের ছেলে? ভদ্রলোকের ছেলে তবে এসেছিস কেন? ও অল্প পেয়ে ঘাটের মরা? তন্ত্রমন্ত্রের সাধনা ভদ্রলোকের ছেলের কাজ নয়। যা গিয়ে কামি চাদর পরে হৌসে চাকরি কর গিয়ে। বেরো এখান থেকে। বললাম, তুমি শুধুই রাগই করো, পুলিশের হাঙ্গামার কথাটা তো ভাবছই না। আমি যখন ফাঁসি যাব তখন ঠেকাবে কে? মনে মনে আবার সন্দেহ হলো। না, এ নিতান্তই পাগল, বদ্ধ উন্মাদ। এর কাছে এসে শুধু এতদিন সময় নষ্ট করেছি, এছাড়া আর কিছুই নয়। তখনই মনে পড়ল, পাগলির মুখে শুদ্ধ সংস্কৃত শ্লোক শুনেছি, তন্ত্রের কথা শুনেছি। সময়ে সময়ে সত্যই এমন কথা বলে যে ওকে বিদুষী বলে সন্দেহ হয়। সেই দিন থেকে পাগলি আমার উপর প্রসন্ন হলো। বিকেলে যখন গেলাম তখন আপনিই ডেকে বললে, আমার রাগ হলে আর জ্ঞান থাকে না, তোকে ওবেলা গালাগালি দিয়েছি, কিছু মনে করিস নে। ভালোই হয়েছে তুই সাধনা করতে চাসনি, ওসব নিম্নতন্ত্রের সাধনা। ওতে মানুষের কতগুলো শক্তি লাভ হয়, তাছাড়া আর কিছু হয় না। বললাম, কিভাবে শক্তি লাভ হয়? পাগলি বললে, পৃথিবীতে নানা রকম জীব আছে, তাদের চোখে দেখতে পাওয়া যায় না। মানুষ মরে দেহ শূন্য হলে চোখে দেখতে পাওয়া যায় না, আমরা তাদের বলি ভূত। এছাড়া আরো অনেক রকম প্রাণী আছে, তাদের বুদ্ধি মানুষের চেয়ে কম, কিন্তু শক্তি বেশি। এদের দেখা যায় না, তন্ত্রে এদের ডাকিনী শাকিনী এইসব নাম। এরা কখনো মানুষ ছিল না, মানুষ মরে যেখানে যায় এটা সেখানকার প্রাণী। মুসলমান ফকিরেরা এদের জিন বলে। এদের মধ্যে ভালো মন্দ দুই আছে। তন্ত্র সাধনার বলে এদের বশ করা যায়, যখন যা বলা যায় এরা তাই করে। করতেই হবে, না করে উপায় নেই। কিন্তু এদের নিয়ে খেলা করার বিপদও আছে, অসাবধান হলে তোমাকে মেরে ফেলতে পারে। অবাক হয়ে ওর কথা শুনছিলাম। এসব কথা আর কখনো শুনিনি, এর মতো পাগলের মুখেই এ কথা সাজে। আর যেখানে বসে শুনছি তার পারিপার্শ্বিক অবস্থাও এ কথার উপযুক্ত বটে। গ্রাম্য শ্মশান, একটা বড় তেঁতুল গাছ, আর একদিকে কতগুলো শিমুল গাছ। 2-4 দিন আগের চিতার কাঠ কয়লা আর কলসি জলের ধারে পড়ে আছে। কোনো দিকে কোনো লোকজন নেই। অজ্ঞাত সারে যেন আমার গা একটু শিউরে উঠল। পাগলি তখনও বলে যাচ্ছে অনেক সব কথা, অদ্ভুত ধরনের কথা। এক ধরনের অপদেবতা আছে, তন্ত্রে তাদের বলে হাকিনী। এরা অতি ভয়ানক জীব, বুদ্ধি মানুষের চেয়ে অনেক কম, দয়া মায়া বলে কোনো পদার্থ নেই, পশুর মতো মন, কিন্তু এদের ক্ষমতা সবচেয়ে বেশি। এরা যেন প্রেত লোকের বাঘ ভাল্লুক। ওদের দিয়ে কাজ বেশি হয় বলে যাদের বেশি দুঃসাহস, এমন তান্ত্রিকেরা হাকিনী মন্ত্রে সিদ্ধ হওয়া সাধনা করে। হলে খুবই ভালো, কিন্তু বিপদের ভয়েও পদে পদে। তাদের নিয়ে যখন তখন খেলা করতে নেই, তাই তোকে বারণ করি। তুই বুঝিস নে, খালি রাগ করিস। কৌতূহল হলো, আর সংবরণ করতে না পেরে জিজ্ঞাসা করলাম, তুমি তাহলে হাকিনী মন্ত্রে সিদ্ধ না? ঠিক বলো। পাগলি চুপ করে রইল। আমি তাকে আর প্রশ্ন করলাম না, বুঝলাম পাগলি এ কথা কিছুতেই বলবে না। কিন্তু এই বিষয়ে আর কোনো সন্দেহ রইল না। পরদিন গ্রামের লোকে আমাকে পাগলির সম্বন্ধে অনেক কথা বললে। বললে, আপনি এখানে যাবেন না ঘন ঘন, পাগলি ভয়ানক মানুষ, ওর মধ্যে এমন অনেক শক্তি আছে, আপনার একেবারে সর্বনাশ করে দিতে পারে। ওকে বেশি ঘাঁটাবেন না মশায়, গাঁয়ের লোক ওর কাছে ঘেঁষে না, বিদেশি লোক, মারা পড়বেন শেষে। মনে ভাবলাম, কি আর আমার করবে,
যা করার তা করেই ফেলেছে। তার কাছে না গিয়ে থাকবার শক্তি আর আমার নেই। তারপরে একদিন যা হলো তা বিশ্বাস করবেন না। একদিন সন্ধ্যার পরে পাগলির কাছে গিয়েছি, কিন্তু এমনভাবে গিয়েছি পাগলি যাতে না টের পায়। পাগলির সেই বটতলায় গিয়ে হঠাৎ অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। বটতলায় পাগলি বসে নেই, তার বদলে একটা ষোড়শী বালিকা গাছের গুঁড়িতে ঠেস দিয়ে সামনের দিকে চেয়ে রয়েছে। চোখের ভুল নয় মশায়, আমার তখন কাঁচা বয়স, চোখে ঝাপসা দেখবার কথা নয়, স্পষ্ট দেখলাম। ভাবলাম তাই তো, এ আবার কে এলো? যাই কি না যাই? এক পায়ে গিয়ে সংকোচের সঙ্গে জিজ্ঞাসা করলাম, মা, তিনি কোথায় গেলেন? মেয়েটি হেসে বলল, কে? সেই তিনি এখানে থাকতেন? মেয়েটি খিলখিল করে হেসে বলল, আমরণ, কে তার নামটাই বল না। নাম বলতে লজ্জা হচ্ছে নাকি? আমি চমকে উঠলাম। সেই পাগলিই তো, সেই হাসি, সেই কথা বলবার ভঙ্গি। এই ষোড়শী বালিকার মধ্যেই সেই পাগলি লুকিয়ে রয়েছে। সে এক অদ্ভুত আকৃতি, ভেতরে সেই পরিচিতা পাগলি, বাইরে এক অপরিচিতা ষোড়শী বালিকা। মেয়েটি হেসে ঢলে পড়ে আর কি, বললে, এসো না, বসো না, এসে পাশে বসো, লজ্জা কি? আহা, আরো তো লজ্জায় দরকার নেই, এসো। হঠাৎ আমার ভয় হলো। মেয়েটি রকম সকম আর ভালো বলে মনে হলো না। তাছাড়া আমার দৃঢ় বিশ্বাস যে পাগলি আমায় কোনো বিপদে ফেলার চেষ্টায় আছে। আমি ফিরে চলে যাচ্ছি এমন সময় পরিচিত কণ্ঠের ডাক শুনে থমকে দাঁড়ালাম। দেখি বটতলায় পাগলি বসে আছে, আর কেউ কোথাও নেই। আমার তখনও ভয় যায়নি। ভাবলাম আজ আর কিছুতেই এখানে থাকবো না, আজ ফিরে যাই। পাগলি বললে, এসো, বসো। বললাম, তুমি ওরকম ছোট মেয়ে সেজেছিলে কেন? তোমার মতলবখানা কি? পাগলি বললে, মরণ ঘাটের মরা, আবোল তাবোল বকছে। বললাম, না, সত্যি কথা বলছি, আমায় কোনো ভয় দেখিও না। যখন তোমায় মা বলে ডেকেছি, পাগলি বললে, শোন তবে, তুই সেরকম নোস, তন্ত্রের সাধনা তোকে দিয়ে হবে না, অত সাধু সেজে থাকবার কাজ নয় এটা। থাক, তোকে দু একটা কিছু শিখিয়ে দেব, তুই করে খেতে পারবি। একটা মরা চাই, আসবে শিগগির অনেক মরা, এই ঘাটেই আসবে, একটু অপেক্ষা কর কেমন? কিন্তু যা বলে দেব তাই করবি, রাজি আছিস? সব সাধনা ভিন্ন, অন্য কিছু হবে না। আমি তখন মরিয়া হয়ে উঠেছি। আমি ভীতু লোক ছিলাম না কোনো কালেই, তবুও কোনো মরার ওপর বসে সাধনা করতে হবে তা কল্পনাতেও ভাবিনি। কিন্তু রাজি হলাম পাগলির প্রস্তাবে। বললাম, বেশ, তুমি যা বলবে তাই করব, কিন্তু পুলিশের হাঙ্গামার মধ্যে যেন আমি না পড়ি। আর সব তাতে রাজি আছি আমি। একদিন সন্ধ্যার কিছু আগে গিয়েছি, সেদিন দেখলাম পাগলির ভাবটা যেন কেমন কেমন। আমায় বলল, একটা মরা পাওয়া গিয়েছে, চুপি চুপি এসো। জলের ধারে বড় একটা পাকুড় গাছের শেকড়ে জলের মধ্যে অনেকখানি নেমে গিয়েছে। সেই জড়ানো পাকানো জলমগ্ন শেকড়ের মধ্যে একটা ১৬-১৭ বছরের মেয়ের মরা বেঁধে আছে। কোনো ঘাট থেকে ভেসে এসেছে বোধ হয়। ও বললে, তোল মরাটা, শেকড় বেয়ে নেমে যা, জলের মধ্যে মরা হালকা হবে, ওকে তুলে শেকড়ে রেখে দে, ভেসে না যায় যেন, হ্যাঁ? তখন কি করছি জ্ঞান ছিল না। মরার পরনে তখনও কাপড়, সেই কাপড় জড়িয়ে গিয়েছে শেকড়ের মধ্যে। আমাকে বিশেষ বেগ পেতে হলো না, অল্প চেষ্টাতেই সেটা টেনে তুলে ফেলি। পাগলি বললে, মরার উপর বসে তোকে সাধনা করতে হবে, ভয় পাবি না তো? ভয় পেয়েছো কি মরেছো? আমি হঠাৎ আশ্চর্য হয়ে চিৎকার করে উঠলাম। সে মরার মুখ, সেই দিনের সেই ষোড়শী বালিকার মুখ, অবিকল এক, সেই চোখ, কোনো তফাৎ নেই। পাগলি বললে, চেঁচিয়ে মরছিস কেন, ও আপদ? তখন আমার কথার মধ্যে কেমন একটা গোলমাল দেখা দিয়েছে। পাগলি দেখে মনে হলো আমার অত্যন্ত ভয়। মনে ভাবলাম, এ অতি ভয়ানক লোক দেখছি, গায়ের লোক ঠিকই বলে। কিন্তু ফিরবার কোনো তখন পথ নেই। পাগলি আমায় যা যা করতে বললে, সন্ধে থেকে আমাকে তা তা করতে হলো। সব সাধনার অনুষ্ঠান সম্বন্ধে সেসব কথা তোমাকে বলবারও নয়। সন্ধ্যার পর থেকেই আমি সবের ওপর সাধনা করতে বসলাম। পাগলি একটা অর্থশূন্য মন্ত্র আমাকে বললে, সেটাই জপ করতে বললে অনবরত। আমার বিশ্বাস হয়নি যে এত কিছু হয়। এমনকি ও যখন বললে, যদি কোনো বিভীষিকা দেখো তবে ভয় পেও না, ভয় পেলেই মরবে, তখনও আমার মনে বিশ্বাস হয়নি। রাত্রি দুপুর হলো ক্রমে। নির্জন শ্মশান, কেউ কোনো দিকে নেই, নিরন্ধ্র অন্ধকারে সব দিক বিদিকে লুকিয়েছে। পাগলি যে কোথায় গেল
তাও আমি আর দেখিনি। হঠাৎ একপাল শিয়াল ডেকে উঠল নদীর ধারে একটা কষার ঝোপের আড়ালে। শিয়ালের ডাক তো কতই শুনি, কিন্তু সেই ভয়ানক শ্মশানে একটা টাটকা মরার ওপর বসে শিয়ালের ডাকে আমার সর্বাঙ্গ শিউরে উঠল। ঠিক সঙ্গে সঙ্গে আর একটি ব্যাপার ঘটল। বিশ্বাস করা বা না করা সবই তোমার ইচ্ছে, কিন্তু তোমার কাছে মিথ্যে বলে আমার কোনো স্বার্থ নেই। আমি তারানাথ জ্যোতিষী, বুঝি কেবল পয়সা। তুমি আমাকে এক পয়সাও দেবে না, সুতরাং তোমার কাছে মিথ্যে বলতে যাবো কেন? শেয়াল ডাকার সঙ্গে সঙ্গে আমার মনে হলো শ্মশানের নিচ দিয়ে জল থেকে দলে দলে সব বউ মানুষ এটা উঠে আসছে। অল্প বয়সী বউ, মুখে ঘোমটা টানা, জল থেকে উঠে এসে, অথচ কাপড় কারো ভিজে নয়। দলে দলে একটা, দুটো, পাঁচটা, 10টা, 20টা, তারা সকলে এসে আমায় ঘিরে দাঁড়ালো। আমি এক মনে মন্ত্র জপ করছি, ভাবছি যা হয় হবে। একটু পরে ভালো করে চাইতে গিয়ে দেখি আমার চারপাশে একটাও বউ নয়, সব কবরা পাখি। বীরভূমে নদীর চরে খুব হয় এগুলো। দু পায়ে গম্ভীরভাবে হেঁটে যায়, যেন ঠিক মানুষের মতো। একটা মুহূর্তে মনটা হালকা হয়ে গেল। তাই বলো, হরি হরি, পাখি! চিন্তাটা আমার সম্পূর্ণ শেষও হয়নি, পরক্ষণে আমার চারপাশে মেয়ে গলায় কারা খলখল করে হেসে উঠল। হাসির শব্দে আমার গায়ের রক্তও যেন আরো হিম হয়ে জমে গেল। যেই দেখি কোনো পাখি নয়, সবই অল্প বয়সী বউ। তারা এখন সবাই একযোগে ঘোমটা খুলে আমার দিকে চেয়ে আছে, আর তাদের চারিদিকে সেই বড় মাঠের যেদিকে তাকাই অসংখ্য নরকঙ্কাল দূরে নিকটে ডাইনে বায়ে অন্ধকারের মধ্যে সাদা সাদা দাঁড়িয়ে আছে। কতকালে জীর্ণ হাড়ের কঙ্কাল, তাদের অনেকগুলো হাতের আঙুল নেই, অনেকগুলোর হাড় যেন রোদের জলে ক্ষয়ে চটা উঠে গেছে। কোনোটার মাথার খুলি ফুটো, কোনোটার পায়ের নলির হাড় ভেঙে বেঁকে আছে। তাদের মুখও ডানা দিকে ঘোরানো, যেন দাঁড়াবার ভঙ্গি থেকে মনে হয় কেউ যেন তাদের বহু যত্নে তুলে দাঁড় করিয়ে রেখেছে। কঙ্কালের আড়ালের পেছন থেকে যে লোকটা তাদের খাড়া করে রেখেছে, এই যেই ছেড়ে দেবে, অমনি কঙ্কালগুলো হুড়মুড় করে ভেঙে পড়ে গিয়ে জীর্ণ ভাঙাচোরা তোবড়ানো নোনাধরা হাড়ের রাশি স্তূপাকার হয়ে উঠবে। অথচ তারা যেন সবাই সজীব, সকলেই আমাকে পাহারা দিচ্ছে। আমি যেন প্রাণ নিয়ে কোনোভাবে এই শ্মশান থেকে পালিয়ে না যেতে পারি। হাড়ের হাত বাড়িয়ে একযোগে সবাই যেন আমার গলা টিপে মারবার অপেক্ষায় আছে। উঠে সোজা দৌড় দেব ভাবছি, এমন সময় দেখি আমার সামনে একটা অতি রূপসী বালিকা আমার পথ আঁকলে হাসি মুখে দাঁড়িয়ে। এ আবার কে? যা হোক, সব রকম ব্যাপারের জন্য আজ আমি প্রস্তুত না হয়ে আর সব সাধনা করতে নামিনি। আমি কিছু বলবার আগেই মেয়েটি হেসে হেসে বলল, আমি ষোড়শী, মহাবিদ্যাদের মধ্যে শ্রেষ্ঠ। আমায় তোমার পছন্দ হয় না? মহাবিদ্যা টবিদ্যার নাম শুনেছিলাম বটে পাগলির কাছে, কিন্তু এদের তো শুনেছি অনেক সাধনা করেও দেখা মেলে না, আর ইনি এত সহজে। বললাম, আমার মহা সৌভাগ্য যে আপনি এসেছেন, আমার জীবন ধন্য হলো। মেয়েটি বললে, তবে তুমি মহাডামনি সাধনা করছো কেন? আগে আমি তো জানি না কোনটা কি সাধনা, পাগলি যেমন বলে দিয়েছে আমি তেমনই করছি। বেশ, মহাডামনি সাধনা তুমি ছেড়ে দাও, ও মন্ত্র জপ করো না। যখন দেখা দিয়েছি তখন তোমার কিছুতেই আর দরকার নেই। তুমি মহাডামনি ভৌরবীকে দেখোনি, অতি বিকট তার চেহারা, তুমি ভয় পাবে। ছেড়ে দাও ও মন্ত্র। আমি সাহসে ভর করে বললাম, সাধনা করে আপনাদের আনতে হয় শুনেছি, আপনি এত সহজে আমাকে দেখা দিলেন কেন? তোমার সন্দেহ হচ্ছে? আমার মনে হলো যে এই মুখ আমি আগে কোথাও দেখেছি, কিন্তু তখন আমার মাথার গোলমাল হয়ে গিয়েছে, কিছুই আর ঠিক করতে পারলাম না। বললাম, সন্দেহ নয়, কিন্তু বড় আশ্চর্য হয়ে গিয়েছি, কিছুই জানি নে। কে আপনারা? যদি অপরাধ করি মাপ করুন, কিন্তু কথাটা জবাব যদি পাই। বালিকা বললে, মহাডামরিকে তুমি চেনো না, আমাকেও চেনো না, তাহলে আর চিনে কাজ নেই। এসেছি কেন জিজ্ঞাসা করছো? দৈবগত পথের নাম শোনোনি তন্ত্রে? পাষণ্ড দলনের জন্য এই পথে আমরা পৃথিবীতে নেমে আসি। তোমার মন্ত্রে দৈবগতে সাড়া জেগেছে, তাই ছুটে দেখতে এলাম। কথাটা ভালো বুঝতে পারলাম না, ভয়ে ভয়ে বললাম,
তবে আমি কি খুবই পাষণ্ড? বালিকা খিলখিল করে হেসে উঠল, বললে, তোমার বেলা এসেছি সম্প্রদায় রক্ষার জন্য, অত ভয় কিসের? আমি না তোকে লাথি মেরেছি, শ্মশানের পোড়া কাঠ ছুঁড়ে মেরেছি? তোকে পরীক্ষা না করে কি সাধনার নিয়ম বলে দিয়েছি তোকে? আমি ভয়ানক আশ্চর্য হয়ে গিয়েছি। বলে কি? মেয়েটি আবার বললে, কিন্তু মহারামটি বড় ভীষণ রূপ, তোর যেমন মনে ভয় সে তুই পারবি নে, ও ছেড়ে দে। আপনি যখন বললেন তাই দিলাম। ঠিক কথা দিলি? দিলাম। এ সময় যে শবদেহের ওপর বসে আছি তার দিকে আমার নজর পড়ল। পড়তেই ভয়ে বিস্ময়ে আমার সমস্ত শরীর কেমন যেন হয়ে গেল। শবদেহের সঙ্গে সঙ্গে সম্মুখের ষোড়শী চেহারার কোনো তফাৎ নেই। এক মুখ, এক রং, একই বয়স। বালিকার ব্যঙ্গের হাসি হেসে বললে, চেয়ে দেখছিস কি? আমি কোনো উত্তর দিলাম না। কিছুক্ষণ থেকে একটা সন্দেহ আমার মনে ঘনিয়ে এসেছিল, সেটা মুখেই প্রকাশ করলাম। বললাম, কে আপনি? আপনি কি এই শ্মশানের পাগলি নাকি? একটা বিকট বিদ্রূপের হাসিতে রাত্রির অন্ধকার যেন চিরে ফুঁড়ে চৌচির হয়ে গেল। সঙ্গে সঙ্গে মাঠময় নরকঙ্কালগুলো হাড়ের হাতে তালি দিয়ে এঁকে বেঁকে উদ্দাম নৃত্য শুরু করলো। আর অমনি সেগুলো নাচের বেগে ভেঙে ভেঙে পড়তে লাগলো। কোনো কঙ্কালের হাত খসে গেল, কোনোটির মেরুদণ্ড, কোনোটির কপালের হাড়, কোনোটির বুকের পাঁজরগুলো। তবুও তাদের নৃত্য সামনেই চলছে। এদিকে হাড়ের রাশি উঁচু হয়ে উঠল, হাড়ে হাড়ে লেগে কি বীভৎস ঠকঠক শব্দ। হঠাৎ আকাশের এক প্রান্ত যেন গুটিয়ে গেল কাগজের মতো, আর সেই ছিদ্র পথে একজন বিশাল বিকট মূর্তি নারী উন্মাদিনীর মতো আলুথালু বেশে নেমে আসছে দেখলাম। সঙ্গে সঙ্গে বনের চারপাশ থেকে শেয়ালের দল আবার ডেকে উঠল। বিশ্রী মরা পচার দুর্গন্ধে চারিদিক পূর্ণ হলো। পিছনের আকাশটা আগুনের মতো রাঙা মেঘে ছেয়ে গেল, আর নিচে চিল শকুন উড়ছে গভীর রাত্রে। শেয়ালের চিৎকার আর নরকঙ্কালের ঠোকাঠুকির শব্দ ছাড়া সেই ভয়ানক রাত্রে বাকি সব জগৎ নিস্তব্ধ, সৃষ্টিও নিঝুম। আমার গা শিউরে উঠল আতঙ্কে। পিশাচিটা আমার দিকেই যেন ছুটে আসছে। তার আগুনের ভাটার মতো জ্বলন্ত দুটো চোখ ঘৃণা, নিষ্ঠুরতা ও বিদ্রুপ মিশ্রিত। সে যেন ভীষণ এক ক্রূর দৃষ্টি। সে পুঁথিগন্ধ, সে শেয়ালের ডাক, সে আগুন রাঙা মেঘের সঙ্গে পিশাচির সেই দৃষ্টিটা মিলে গেছে। একই উদ্দেশ্য, সকলেই তারা আমায় নিষ্ঠুরভাবে হত্যা করতে চায়। যে শবটার ওপর বসে আছে সে শবটা চিৎকার করে উঠে কেঁদে উঠে বলল, আমায় উদ্ধার করো, রোজ রাত্রে এমন হয়। আমায় খুন করে মেরে ফেলেছে বলে আমার কোনো গতি হয়নি, আমায় উদ্ধার করো। কতকাল এই শ্মশানে আছি, 56 বছর আগে। কাকেই বা বলি এসব কথা, কেউ দেখে না। ভয়ে দিশেহারা হয়ে আমি আসন ছেড়ে উঠে দৌড় দিলাম। পূবে ফর্সা হয়ে এসেছে, বোধ হয় অজ্ঞান হয়ে পড়েছিলাম। জ্ঞান হলে চেয়ে দেখি আমার সামনে সেই পাগলি বসে মৃদু মৃদু ব্যঙ্গের হাসি হাসছে। সেই বটতলায় আমি আর পাগলি দুজনে। পাগলি বললে, তোর দৌড় বোঝা গেল, আসন ছেড়ে পালিয়েছিলি না? আমার শরীর তখনও ঝিমঝিম করছে। বললুম, কিন্তু আমি ওদের দেখেছি। তুমি যে ষোড়শী মহাবিদের কথা বলতে, তিনিই এসেছিলেন। পাগলি মুখ টিপে হেসে বললে, তাই? তুই ষোড়শী মহাবিদের কথা তুই দেখেছিস, যাদের মন্ত্র জপ ছাড়া দেখা যায় না? দূর, ওসব হাকিনীদের মায়া, ওরা সাধনার বাধা। তুই ষোড়শীকে চিনিস না। সেই ষোড়শী সাক্ষাৎ ব্রহ্মশক্তি এবং দেবী ত্রক্ষরী। তুই মহা ষোড়শী সুন্দরী। কহাদি সাধনা ছাড়া তিনি তুষ্ট হন না। আদি উচ্চতন্ত্রের সাধনা, তুই তারে কি জানিস? ও সব মায়া। আমি সন্দিগ্ধ সুরে বললাম, তিনি আমাকে অনেক কথাই বলেছেন। আর এক বিকট মূর্তি পিশাচির মতো নারী চেহারাও আমি দেখেছি। আমার মাথা ঠিক ছিল না। তারপরেই মনে পড়ল পাগলির কথাও কি, তার সঙ্গে কি একটা যেন হয়েছিল। কি সেটা? পাগলি বললে, তোর ভাগ্য ভালো, শেষকালে যে বিকট মূর্তি মেয়ে দেখেছিস তিনি মহাডামরি, মহাভৈরবী। তুই তার তেজ সহ্য করতে পারলি নে, আসন ছেড়ে ভাগলি কেন? তারপর সে হঠাৎ হি হি করে হেসে উঠে বললে, মুখ পোড়া বাঁদর কোথাকার! উনি দেখা পাবেন ভৈরবীদের। আমি যাদের নাম মুখে আনতে সাহস করি নে,
হাকিনীদের নিয়ে কারবার করি? ওরে অল্প পেয়ে তোকে ভেলকি দেখিয়েছি, তুই তো সব সময় আমার সামনে বসে আছিস বটতলায়। কোথায় গিয়েছিলি তুই? সকাল কোথায়? এখন যে সারা রাত সাধনা করে আসন ছেড়ে এলি? এই তো সবে সন্ধে। অ্যাঁ, আমার চমক ভাঙল। পাগলি কি ভয়ানক লোক! সত্যি তো সবেমাত্র সন্ধে হয়। আমার সব মনে পড়ে গেল। এসেছি ঠিক বিকেল 6টায়। আষাঢ় মাসের দীর্ঘ বেলা, মরা ডাঙায় তোলা সব সাধনা, নরকঙ্কাল, ষোড়শী, উড়ন্ত চিল, শকুনের ঝাঁক, সবই আমার ভ্রম। হতভম্বের মতো তাকালাম, বললাম, এ কেমন ভোলালে আমায়? আর মিথ্যে ভয় দেখালে কেন আমাকে? পাগলি বললে, তোকে বাজিয়ে নিচ্ছিলাম, তোর মধ্যে সে জিনিস নেই। তোর কর্মময় তন্ত্রের সাধনা। তুই আর কোনোদিন এখানে আসার চেষ্টা করবি না, এলেও আর দেখা পাবি না। বললাম, একটা কথার শুধু উত্তর দাও। তুমি তো অসাধারণ শক্তি ধরো, তাহলে তুমি ভেলকি দিয়ে দেখো কেন? ঊর্ধ্বতন্ত্রের সাধনা করো না কেন? পাগলি আবার একটু গম্ভীর হলো, বললে, তুই সে বুঝবি নে। মহাষড়শী, মহাডামরি, ত্রিপুরা, এরা মহাবিদ্যা, ব্রহ্মশক্তির নানা রূপ। এদের সাধনা এক জন্মে হয় না। আমার পূর্ব জন্মও এমনই কেটেছে, এ জন্মও গেল, গুরুর দেখা পেলাম না। যা, তুই ভাগ, তোর সঙ্গে এসব বকে কি করব? তোকে কিছু শক্তি দিলাম, ওই ধরে রাখতে পারবি নি বেশি দিন। যা, পালা। চলে এলাম। সে আজ থেকে প্রায় 40 বছর আগেকার কথা। আর যায়নি, ভয়েই যায়নি। পাগলির দেখাও আর কোনোদিন পাইনি। তখন চিনতাম না, বয়স ছিল কম। এখন আমার মনে হয় যে পাগলি সাধারণ মানবই নয়, সংসারের কেউ ছিল না। লোকচক্ষুর আড়ালে থাকবার জন্য পাগল সেজে কেন যে চিরজন্ম শ্মশানে শ্মশানে ঘুরে বেড়াতো। তুমি আমি সাধারণ মানুষ, আর তার কি বুঝবো? যাক সেসব কথা। শক্তি পাগলি দিয়েছিল, কিন্তু রাখতে পারিনি। ঠিকই বলেছিল, আমার মনে অর্থের লালসা ছিল, তাতেই গেল। কেবল চন্দ্র দর্শন এখনো করতে পারি। তুমি চন্দ্র দর্শন করতে চাও? এসো, চিনিয়ে দেব। 2 হাতের বুড়ো আঙুল দিয়ে। আমি দেখলাম তারানাথের বকুনি থামবে না যতক্ষণ আমি এখানে আছি। উঠে পড়লাম। বেলা 12টা বাজে। আপাতত চন্দ্রদর্শন অপেক্ষাও অনেক গুরুতর কাজ আমার বাকি আছে। তারানাথের কথা বিশ্বাস করছে কিনা জিজ্ঞাসা করছেন তো? এর কোনো উত্তর আমি দেব না। এই ছিল তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প। গল্পটি নেওয়া হয়েছে ভৌতিক ও অলৌকিক সংকলন নামক একটি বই থেকে, যার লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। দয়া করে জানাবেন কেমন হয়েছে। আমি জানি এই প্রথম এত বড় একটা গল্প দিলাম, আমার একটা প্রচেষ্টা। জানি না ভালো হয়েছে না খারাপ, আপনারা দয়া করে জানাবেন। আপনারাও চাইলে নিজেদের লেখা কোনো ভৌতিক গল্প বা কোনো ভৌতিক ঘটনা আমাকে পাঠাতে পারেন। পাঠানোর সমস্ত মাধ্যম, যেমন আমার ইমেল আইডি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ফোন নাম্বার, সমস্ত কিছুই আমি ডেসক্রিপশানে অ্যাড করে দেব। আজকের মতো এখানেই টানছি। আবার ফিরে আসবো আগামী সপ্তাহে কোনো সত্য ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক গল্প নিয়ে। সকলকে জানাই গুড নাইট, শুভরাত্রি। সকলে ভালো থাকবেন।